সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে, আমি সবসময় এই কথা বলে আসছি যে কোনো কিছু আমার মনের ভিতরে সৃষ্টি হলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ঠিক সেইভাবে আজকে আমি আপনাদের কাছে 5 জন মহাপুরুষের কথা ক্রমান্বয়ে শেয়ার করব। আজকে আমি যে মহামানব নিয়ে কথা বলবো তার পূর্বে দু একটি কথা না বললেই নয়। যেমন আমি অনেক ধর্মের অনুসারীদের সাথে মত বিনিময় করার সময় আমি জেনেছি, কাউকে কোনো কিছু প্রশ্ন করলে, ধর্মের মৌলিক বিষয় জানতে চাইলে তিনি পাশ কাটিয়ে চলে যান এবং তার ভাবখানা এরকম মনে হয় যে তিনি সব কিছুই জানেন, কিন্তু উনি আমার কাছে প্রকাশ করবেন না। কিন্তু উনি তার ভাব ভাব উনার চিন্তা ভাবনায় এইটুকুই প্রকাশ পায় যে উনি অনেক কিছু জানেন। তাই আমি ভাবছি যে আজকে আমি আপনাদের কাছে প্রধান প্রধান ধর্মের মৌলিক বিষয়গুলি নিয়ে ক্রমান্বয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনাদের কাছে এই বিষয়গুলো ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আপনারা অন্যকে শোনার জন্য, দেখার জন্য শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আমি বলবো না যে আপনারা এটাকে শেয়ার করেন বা শুনেন। যাই হোক, আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি আমি এই কথাগুলো বলছি এই কারণে যে আমি প্রতিদিন সন্ধ্যায় আমি সাধারণ গ্রন্থাগারে বসি। সেখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের লোকদের সাথে আমার কিছু কিছু কথা হয়। কিন্তু আমার মনের ভিতরে যে কিউরিসিটি থাকে, সেই কিউরিসিটি থেকে কিছু প্রশ্ন করলে আমি কারোর কাছ থেকে সেরকম কোনো সদুত্তর পাইনি। তাই ভাবছি যে আমি বিশেষ বিশেষ মহামানবের ক্ষেত্রে, মহামানবদের সম্পর্কে আপনাদের সাথে কিছু কিছু কথা বলবো। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি যে কয়েকটি মহামানব নিয়ে কথা বলবো তারা হলেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, মহামানব গৌতম বুদ্ধ, মহামানব মুসা আলাইহাল্লাম, মহামানব ঈসা আলাইহাল্লাম এবং মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমি ক্রমান্বয়ে কথা বলবো। আজকের প্রথম মহামানব হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ হইতে 1458 খ্রিস্টপূর্বে শ্রীকৃষ্ণের জন্ম হয়। এটা দেশ শারদীয় সংখ্যা 1384 বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছে এই কথাটি। অর্থাৎ আজ থেকে প্রায় 3400 বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার জীবনকাল ইতিহাসের নাগালের বাইরে। নানারূপ কল্পকাহিনীর আড়ালে কৃষ্ণের প্রকৃত রূপ আজ হারিয়ে গেছে। অসংখ্য মিথ্যা এবং রূপকের কঠিন বেষ্টনী ভেদ করে তার প্রকৃত রূপ দর্শন করা খুবই কঠিন ব্যাপার। বিষয়গুলো নিয়ে আমি যখন প্রশ্ন করেছি কারোর কাছে সদুত্তর পাইনি, সেই জন্য আমি এই বিষয়গুলো নিয়ে, এই 5 জন মহামানবকে নিয়ে আজকে শ্রীকৃষ্ণের সম্পর্কে আমি কয়েকদিন যাবৎ পড়াশোনা করতেছি এবং সেটা খাতাতে আমি লিখে যে সমস্ত কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেসিক জানা দরকার প্রত্যেকটা সনাতন ধর্মের ভাইদের, পাশাপাশি প্রত্যেকটা ধর্মের মানুষদের, যাদের সম্পর্কে আমি আলোচনা করব, বেসিক ধারণাগুলো থাকা দরকার। নইলে কেউ যদি কাউকে প্রশ্ন করে তার ধর্ম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি মনে করি এটা ধর্মের জন্য খুবই লজ্জাজনক। তাই আমি আজকে মহামানব শ্রীকৃষ্ণের উপরে যে কথা বলতেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যজাতির পুত্র যদুর বংশে, যজাতির পুত্র যদুর বংশে দেবকীদের ক্ষত্রিয় স্ত্রীর গর্ভে সুরের জন্ম হয়। সুরের জন্ম হয়। আচ্ছা, সুরের পুত্র
বসুদেব এবং কন্যা কুন্তী। বসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে জন্মলাভ করে শ্রীকৃষ্ণ। এখানে শ্রীকৃষ্ণ এবং রোহিণীর গর্ভে জন্মলাভ করে বলরাম। এখানে দেবকীতের বৈশ্যাষ্টির গর্ভে আরেকজন সন্তানের জন্ম হয়, তার নাম হইল পার্জন। তো দেবকী এবং রোহিণী তারা দুই বোন। পার্জনের পুত্র নন্দ, আর এই নন্দর গৃহেই প্রতিপালিত হয় শ্রীকৃষ্ণ। তো অর্থাৎ কৃষ্ণ কৃষ ধাতু থেকে উৎপন্ন, অর্থাৎ যিনি কর্ষণ করেন বা আকর্ষণ করেন তিনি কৃষ্ণ, যিনি কর্ষণ করেন বা আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। অর্থাৎ কৃষক যেমন জমিতে কর্ষণ করে ফসল উৎপন্ন করে, তেমনি যুগে যুগে মহামানবগণ পৃথিবীর মানুষের হৃদয়ে বীজ বপন করে বীজ বপন করেন। আর যিনি বীজ বপনকারী হলেন কৃষ্ণ। কৃষ্ণ হলো একটি কৃষ্ণ হলো একটি গুণবাচক নাম। কৃষ্ণের আসল নাম হলো কানাই। আমরা এই ক্ষেত্রে বলতেছি যে কৃষ্ণ সম্বন্ধে ব্রহ্মা ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, যেমন কিয়ৎক্ষণ পরে ব্রহ্মা এক আকাশবাণী শ্রবণ করে বললেন, নিবেদন করার পূর্বেই ভগবান পৃথিবীর বিপদ বিদিত আছেন। পরম পুরুষ শীঘ্রই বসুদেবের গৃহে জন্মগ্রহণ করে পৃথিবীর ভার নাশ করবেন। ভগবত পুরাণ 10:1-14 পৃষ্ঠা। কৃষ্ণ এসেছিলেন সাধুদের পরিত্রাণ করতে এবং দুষ্কৃতিকারীদের বিনাশ সাধনের জন্য। মহাভারতে আছে যে যারা ধর্মের উচ্ছেদ কামনা করে, অধর্মের প্রবর্তন করে, সেই দুরাত্মাদেরকে হনন করা একান্ত কর্তব্য। তার যুগের লোকেরা এতদূর পানাসক্ত ছিল যে কৃষ্ণ মদ্যপানকে নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করেন এবং মদ্য প্রস্তুত করা নিষিদ্ধ করেন। শ্রীকৃষ্ণ ও ভাগবত ধর্ম 135 পৃষ্ঠা। বিষয়গুলো আমি পরে খাতায় লিখে আমি আপনাদের কাছে বলছি, ভুল হলে ক্ষমা করবেন। সমসাময়িক কালে অধিকাংশ লোকই তাকে অবতার রূপে স্বীকার করেননি। ভাগবত ধর্মের প্রাচীন ইতিহাস 300 পৃষ্ঠা। বাধ্য হয়ে কৃষ্ণকে দ্বারকায় হিজরত করতে হয়। অনেকের মতে তিনি ছিলেন বেদ বিরোধী। ভাগবত ধর্মের প্রাচীন ইতিহাস 200 পৃষ্ঠা। প্রকৃতপক্ষে তিনি মূল বেদের বিরোধী ছিলেন না। মানুষের হস্তক্ষেপে বিকৃত বেদ এবং বেদের নামে প্রসারিত মন গড়া বিকৃত ধর্মের তিনি বিরোধী ছিলেন। আর তাই তিনি সত্য ও মিথ্যার মধ্যে, ধর্ম ও অধর্মের মধ্যে প্রকৃত মীমাংসা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। মহাভারত 13:58 5-6 পৃষ্ঠা। ওই যুগের সত্য ধর্ম ব্যবস্থা অর্থাৎ জগদীশ্বরে বিশ্বাস করত না কেউই। গীতা 16:8। কৃষ্ণ কোনো নতুন ধর্ম প্রবর্তন করতে আসেননি। ভাগবত ধর্মের প্রাচীন ইতিহাস 1ম খণ্ড 172 পৃষ্ঠা। তিনি চিরসত্য ধর্মের প্রতিষ্ঠিত ছিলেন। তিনি কখনো ঈশ্বরত্বের দাবি করেননি। তিনি ছিলেন একজন মানুষের ন্যায় মানুষ। তার পিতা মাতা, স্ত্রী, পুত্র, পরিবার, তিনি ছিলেন জন্ম মৃত্যুর অধীন।
মহাভারত 16/4/21। তিনি একাধিক বিয়েও করেছিলেন। যাই হোক, বিষয়টি হলো যে তিনি ছিলেন এই ধরার বুকে একজন মানুষের মতো মানুষ, তার যুগের আদর্শ মানব। তিনি ছিলেন সত্য ধর্মের প্রচারক। সত্য এবং সত্য ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই। সত্যই ধর্ম, আর ধর্মই সত্য। ধর্ম মানুষকে মনুষ্যত্বের প্রমাণ, ধর্ম মানুষের মনুষ্যত্বের প্রমাণ। ধর্ম ছাড়া মানুষ পশুর সমান। কৃষ্ণ শাস্ত্রবিহিত কর্মাদি করতেন। প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে শয্যা থেকে উঠে হাত মুখ ধৌত করত, অজ্ঞান অন্ধকারের অতীত পরমাত্মাকে ধ্যান করতেন। ওই আত্মা এক অদ্বিতীয় পরব্রহ্মই, যিনি স্বয়ং জ্যোতি, অব্যয় ও নিত্য নিষ্কলঙ্ক। কখনো কখনো শুদ্ধ জলে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করে সন্ধ্যাকালে উপাসনা করতেন। বিষ্ণু ভাগবত পুরাণ। তিনি রাত্রের অর্ধযাম বাকি থাকতে নিদ্রা থেকে জাগ্রত হয়ে সনাতন ব্রহ্মকে ধ্যান করতেন। মহাভারত 12/53 পৃষ্ঠা 1-2। ব্রহ্ম অর্থ বৃহৎ। তিনি তার সদৃশ্য রূপবান, বলবান, বীর্যবান নেতা তথা তপনিধি শাস্ত্রত্বে কুশলীরাজ বা অপর এক গুণসমূহ সম্পন্ন এক পুত্রের জন্য তপস্যা করেছিলেন। হরিবংশ 3/73। সৎপুত্রের কামনা করা প্রীত পুরুষদের চিরায়িত রীতি। কথিত হয় যে কৃষ্ণ 101 অথবা 105 বৎসর বয়সে পরলোক গমন করেন। দেশ শারদীয় সংখ্যা 1384 বাংলা। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সে বিষয়গুলো হলো যে কৃষ্ণ প্রতিদিন তার ধর্মকর্ম শাস্ত্রমতে পরিপালন করতেন। তার ঈশ্বরের প্রতি তার যে বিশ্বাস, এই বিশ্বাসটুকু তিনি সৃষ্টিকর্তার সাথে নিবিড়ভাবে স্থাপন করতে পেরেছিলেন। কাজেই কৃষ্ণের অতি ভক্তদের বিভিন্ন ধরনের কথায় কৃষ্ণকে নানাভাবে তুলনা করেছেন, নানা অখ্যাত উপমায় তুলনা করেছেন। তারা বলেছেন, কৃষ্ণকে লম্পট বলেছেন, ননী মাখনচোর বলেছেন, কুচক্রী, মিথ্যাবাদী, রিপু, বশীভূত ইত্যাদি রূপে চিত্রিত করেছেন। তাদের মতে কৃষ্ণের 16,101 স্ত্রী ছিল। আমি সেদিকে যাব না। এখন আমার কথা হলো যে আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে বহু ধর্মের আবির্ভাব হয়েছে। সনাতন ধর্ম অত্যন্ত, নাম যদিও সনাতন, কিন্তু এটা অত্যন্ত প্রাচীন একটা ধর্ম। এই প্রাচীন ধর্মের অনুসারী ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের সনাতন ভাইয়েরা শ্রীকৃষ্ণকে নিয়ে গবেষণা করেন। শ্রীকৃষ্ণের প্রতি তাদের অবিচল আস্থা এবং বিশ্বাস কাজ করে। তাই আমি বলবো যে সনাতন ভাইদের কাছে আমার একটা মাত্রই অনুরোধ, সেটা হলো যে যেহেতু শ্রীকৃষ্ণ একজন মহামানব, এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন 1458 খ্রিস্টপূর্বে, সুতরাং তার সম্পর্কে
সত্য জানাটা আমি মনে করি সকলের জন্য শ্রেয়, বিশেষ করে সনাতন ভাইদের জন্য অত্যন্ত শ্রেয়। কেউ যদি কোনো প্রশ্ন করেও থাকেন, ধর্ম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন, তিনি যদি সৎ উত্তর দিতে না পারেন, তাহলে আমি মনে করি সেক্ষেত্রে ধর্মের অবমাননা হয়। যাই হোক, আজকে আমি আপনাদের সম্মুখে শ্রীকৃষ্ণের উপর সামান্য কিছু বর্ণনা দিয়েছি। সনাতন ভাইরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। পাশাপাশি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে শোনানোর জন্য, অন্যদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে এবং শিখতে পারে। পাশাপাশি শেখার আগ্রহ সৃষ্টি হয়, যেন তার নিজের ধর্মকে অন্ততপক্ষে বেসিক ধারণাগুলো তার মনের মধ্যে যেন থাকে। এখন দেবকীকে, লক্ষণকে, বলরামকে, যদুকে, সুরকে, এই বিষয়গুলো যদি কৃষ্ণকে, এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আপনারা না জানেন বা আমরা না জানি, তাহলে আমাদের ধর্মের আচরণ পরিপালন করা আমি মনে করি যে সেরকম শুদ্ধ হবে না বলে আমার মনে হয়। যাই হোক, আজকে আমি অনেক কথা বলে ফেললাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সনাতন ভাইদের মঙ্গল কামনা করে আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে আমি গৌতম বুদ্ধের উপরে কিছু বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই। ভয়েস অফ গুড নিউজ 24 থেকে এস এম মোফাজ্জল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।